আমিনু কামা আমানান নাস, ঈমান আনো এই মানুষগুলার মতো ঈমান, যে মানুষগুলা কঠিন আঘাতের সামনে ঈমান ছাড়ে নাই। এই আয়াতের ব্যাখ্যায় অন্যান্য সাহাবা যারা ঈমানের জন্য জীবন উৎসর্গ করেছেন তারা উদ্দেশ্য হবে, সামনে ঈমান ছাড়ে নাই। এই আয়াতের ব্যাখ্যায় অন্যান্য সাহাবা যারা ঈমানের জন্য জীবন উৎসর্গ করেছেন তারা উদ্দেশ্য হবে। আরো জোরে বলেন কাদের মতো ঈমান? এবার সাহাবাদের ঈমান কেমন আমরা জানবো। আল্লাহর নবীর সাহাবা হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আন, বলেন সবাই কি নাম? আম্মার। বলেন কি নাম? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আন। এই আম্মারের মায়ের নাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সুমাইয়া আর আম্মার মাও মুসলমান, সন্তানও মুসলমান। মুসলমান হওয়ার পর দুইজন রাস্তা দিয়ে হাঁটতেছে। আবু জাহেল বদমাইশটা হঠাৎ দুজনকে রাস্তায় দেখলো। আবু জাহেল সুমাইয়া আর আম্মারকে দেখার পর দুইটা খুঁটি এইভাবে দাঁড় করাইছে, দুইটা খুঁটি। এই খুঁটি দাঁড় করানোর পর একটাতে সুমাইয়াকে বাঁধছে আর একটার মধ্যে আম্মারকে বাঁধছে। হযরতে আম্মার আর সুমাইয়া দুই খুঁটির মধ্যে বাঁধা। আবু জাহেল বদমাশটা চিন্তা করলো কি করা যায়। আবু জাহেল চিন্তা করলো মায়ের সামনে সন্তানকে আঘাত করা দরকার, কারণ মায়ের প্রতি সন্তান যেমন দুর্বল আবার সন্তানের প্রতি মাও তেমন দুর্বল। আবু জাহেল আম্মারকে ডাক দিয়ে কয়, আম্মার আতাতরুকুল ঈমান আম নাখলাউ সাওবা উম্মি, আম্মার ঈমান ছাড়বি নাকি তোর সামনে তোর মায়ের কাপড়টা খুলে উলঙ্গ করব? চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। দুইটা খুঁটিতে মা আর ছেলে। একটু চিন্তা করেন, একটা মায়ের সামনে ছেলে আর ছেলের সামনে মা, ছেলের সামনে যদি মায়ের কাপড় খোলা হয় তাহলে একটা ছেলে কি সহ্য করতে পারে এটা? আম্মার মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে। আবু জাহেল কয়, আম্মার ঈমান ছাড়বি নাকি তোর মাকে তোর সামনে উলঙ্গ করব? হযরতে সুমাইয়া আম্মারকে ডাক দিয়ে কয়, আম্মার মা ওয়ালাদতু ওয়ালাদান ইয়াতরুকুল ঈমান আমামা কাফির, আমি এমন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান কোন বেঈমানের সামনে ঈমান ছেড়ে দিতে পারে। আল্লাহু আকবার। আমি এমন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান কোন বেঈমানের সামনে ঈমান ছেড়ে দিতে পারে। আম্মার আমার যা হবার হবে, তুই কখনো ঈমান ছাড়তে রাজি হবি না। এই কথা বলার পর আবু জাহেল ইশারা করছে অথবা নিজে গিয়ে সন্তানের সামনে মায়ের কাপড়টা খুলে ফেলছে। সুমাইয়ার কাপড় খুলে দেওয়ার পর আম্মার মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে আর চিন্তা করতেছে, হয়তো আহারে মাটি যদি ফাঁকা হয়ে যেত, মাটির নিচে চলে যেতাম এমন দৃশ্য দেখার আগে। আবু জাহেল বদমাশ কয়, আম্মার ঈমান ছাড়বি নাকি আরো ভয়ঙ্কর কিছু দেখবি? সুমাইয়া ওই অবস্থায় কয়, আম্মার আমার যা হবার হবে, সাবধান, ঈমান কখনো তুই ছাড়বি না। আবু জাহেল একটা বর্ষা আনছে। বর্ষা আনার পর নিজে অথবা কাউকে ইঙ্গিত করে সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষা দিয়ে লোপাতারি আঘাত করা শুরু করছে। সুমাইয়ার লজ্জাস্থান থেকে রক্ত বের হয়ে রাস্তাটা রঞ্জিত হয়ে যায়। ওই মুহূর্তে সুমাইয়া শহীদা হয়ে যাবে, শহীদা হয়ে যাবে, একটু পরেই শাহাদাত বরণ করবে। আম্মারকে ডাক দিয়ে কয়, আম্মার আমার যা হবার হবে, সাবধান সাবধান, আমি মনে হয় শাহাদাতের পানি পান করতে গেলাম, সাবধান, সন্তান বেঈমানের কথায় কোনদিন ঈমান ছাড়বি না। এই কথা বলার পর হযরতে সুমাইয়া শাহাদাত বরণ করলেন। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো এই মানুষগুলার মতো ঈমান, যে মানুষগুলা কঠিন আঘাতের সামনে ঈমান ছাড়ে নাই। এই আয়াতের ব্যাখ্যায় অন্যান্য সাহাবা যারা ঈমানের জন্য জীবন উৎসর্গ করেছেন তারা উদ্দেশ্য হবে।
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لهم ما يشاءون فيها ولدينا مزيد وقال تعالى إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال تعالى وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم বাইতুল কোরআন আল ইসলামিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সহ সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম সামনে উপবিষ্ট মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সকলে আমরা শুকরিয়া আদায় করছি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা কফের ৩৫ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সূরা কাহাফের ১০৭ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সূরা বাকারার একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতের আলোকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলি আমিন। প্রথম কথা, আলোচনা শুরু করার আগে আপনারা, আমি যখন খুতবা শেষ করলাম, খুতবা শেষ করার পরে একটা দুরূদ শরীফ পড়ছি, আপনারা কি শুনছেন? এই দুরূদ শরীফটা আমরা কোথায় পড়ি? কোথায়? সবাই বলেন। তো আমি যখন পড়লাম, আপনারা কেন পড়েন নাই আমি বলি নাই, তাই আমি যদি বলতাম আপনারাও পড়েন তাহলে পড়তেন, ঠিক না? বলেন, আমি বললে পড়তেন না। আমি না বলার কারণে আপনারা বেশিরভাগই পড়েন নাই, হয়তো দুই একজন পড়েছেন। আমি যদি সাল্লাল্লাহু বলে একটা টান দিতাম, আমি কি বলতে হইতো যে পড়েন? হ্যাঁ,
আপনারা কিন্তু ঠিকই আমার সাথে পড়তেন, সাল্লাল্লাহু কইয়া টান দিতেন, যেটা বাপদাদা থেকে শিখছেন। অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কইয়া যে একটা টান দেয়, এই টানটা যদি আমি দিতাম তো আপনারা কিন্তু সবাই না বললেও টান দিতেন। বোঝা যায় ভুল জিনিস আমরা সারা জীবন শিখছি, যেটা ওইটা এখন হুজুররা না বললেও পড়ি, আর যেটা সঠিক জিনিস সেটা হুজুররা না বললে পড়ি না। আমি যে দুরূদ শরীফটা পড়লাম, এই দুরূদ শরীফটা দুনিয়ার শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শ্রেষ্ঠ মানুষ, উনি এই দুরূদটা শিখাইছে দুনিয়ার শ্রেষ্ঠ উম্মতকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবু বকর সিদ্দিককে যে দুরূদ আমাদের নবী শিখাইলেন, এই দুরূদটার ফজিলত কি বেশি না বাপ দাদার শিখানো দুরূদের ফজিলত বেশি? বলেন কোনটা? ওইটা। আর বাপ দাদার থেকে যেটা শিখছেন এটা বললে কোনো সওয়াব হবে এরকম কোনো প্রমাণ নাই, বানানো একটা কথা। বুঝা গেল ভুল জিনিসগুলা আমাদের সমাজে এমন ভাবে প্রচলিত, মানুষ না কইলেও এটা আমরা করতে রাজি। কথা কি বুঝে আসছে সবার? তাহলে এখন থেকে এই দুরূদ যদি পড়ি, কেউ কোনো হুজুর পড়ে, আপনাদেরকে না বললেও পড়বেন, ঠিক আছে না? আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সূরা কফের 35 নাম্বার আয়াত, এই আয়াতে আমরা সরাসরি আলোচনায় ঢুকে যাই। আল্লাহ বলেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। লাহুম দ্বারা উদ্দেশ্য লি আহলিল জান্নাহ, মা ইয়াশাউনা ফিহা আই ফিল জান্নাহ, ওয়া লাদাইনা, লাদাইনা অর্থ হলো এই লাদাইনা না মানে আল্লাহ। এখানে আল্লাহ বলেন জান্নাতীরা জান্নাতের মধ্যে যাওয়ার পর তারা যা চাইবে আমি আল্লাহ তাদেরকে তাই দান করব। জান্নাতীরা যা চাইবে তাদেরকে তাই দান করব। এরপর আল্লাহ বলেন ওয়ালাদাইনা মাজিদ, সব নিয়ামত দেওয়ার পরেও তাদের জন্য আমার কাছে স্পেশাল আরো পুরস্কারের ব্যবস্থা করে রাখছি। এখন এই স্পেশাল পুরস্কার আর জান্নাত আমরা সকলে চাই না? চাই। জান্নাত কি মরণের আগে না পরে? পরে। তাহলে কি আমাদের মরা লাগবে? যদি মরা লাগে তো দুনিয়াতে আল্লাহ কেন পাঠাইলেন? সূরা মুমিনুন আয়াত নাম্বার 115 আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় অনর্থক পাঠাইলাম? এই আয়াত প্রমাণ করে দুনিয়ায় আল্লাহ আমাদেরকে অনর্থক পাঠায় নাই। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। আসমান এবং জমিন এবং এর মাঝে যা কিছু আমি আল্লাহ বানাইলাম, কোনো কিছু অনর্থক বানাই নাই। সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইলাম? এই আয়াতের পরিপ্রেক্ষিতে আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ অনর্থক বানান নাই, তাহলে কেন বানাইলেন আপনি জানায়া দেন। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে অনর্থক বানায় নাই আল্লাহ। প্রশ্ন কেন বানাইলেন? জানায়া দিলেন ইবাদতের জন্য। তো বলেন তো 1 নাম্বার প্রশ্ন কেন বানাইছে, জবাব দেন। 2, এবার আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ ইবাদতের জন্য বানাইলেন, বুঝতে পারলাম কতদিন ইবাদত করব জানায়া দেন। সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ জানায়া দেয় ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো।
এক নাম্বার প্রশ্ন, কেন বানাইলেন? আল্লাহ জবাব দিয়ে দেয়, ইবাদত করার জন্য বানাইলাম। দুই নাম্বার প্রশ্ন, কতদিন ইবাদত করব আল্লাহ তুমি জানা দাও। আল্লাহ জানা দেয়, মরণ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করবা। তিন নাম্বার প্রশ্ন, আল্লাহ তাহলে কি আমাদের মরণ হবে? সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ জানা দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আত্মা বলতেই মরণের স্বাদ গ্রহণ করা লাগবে, কোনো সন্দেহ নাই। চার নাম্বার প্রশ্ন, আল্লাহ আমি বাংলাদেশের সন্তান, পলায়ন করে যদি আমি চীন দেশে চলে যাই, অন্য কোথাও চলে যাই, ওই পলায়নের মাধ্যমে মরা থেকে বাঁচার কোন রাস্তা আছে কিনা? সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ জানা দেয়, কুল লাইয়ানফাকুমুল ফিরার, নবী আপনি বলেন, লাইয়ানফাকুমুল ফিরার, মরণ থেকে যতই পলায়ন করো, এই পলায়ন তোমাদের কোনো কাজে আসবে না, মরণ থেকে পালিয়ে কেউ বাঁচতে পারবা না। পাঁচ নাম্বার প্রশ্ন, আল্লাহ আমি যদি এমন একটা ঘরে আবদ্ধ হয়ে যাই, যেই ঘরের মধ্যে পিপিলিকাও ঢুকার কোনো রাস্তা নাই, ওই ঘরে আজরাইল ঢুকতে পারবে কিনা? সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ জানা দেয়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানেই থাকো মরণ তোমাদেরকে পাকড়াও করবে, কোনো সন্দেহ নাই। লোহার খাঁচাও যদি আবদ্ধ হয়ে যাও, ওই জায়গায় মরণ তোমাকে পাকড়াও করবে, কোনো সন্দেহ নাই। ৬ নাম্বার প্রশ্ন, আল্লাহ মরণ আমাকে পাকড়াও করবে, এক সেকেন্ড আগে পরে হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা আল্লাহ তুমি জানা দাও। সূরা আরাফের 34 নম্বর আয়াত, সূরা ইউনূসের 49 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ জানা দেয়, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের মরণের সময় নির্ধারণ করা। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মরণ আসলে আগেও না পরেও না, ওই সময় মরণ হবে, কোনো সন্দেহ নাই। ৭ নম্বর প্রশ্ন, মরণের সময় ওই বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ সামান্য সময় সুযোগ দিয়ে দাও, আমি দুনিয়ায় গিয়ে ভালো কাজ করতে চাই, আমি আর অন্যায় করব না। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ জবাব দেয়, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা, মরণ আসলে কাউকে আর সামান্য সময় বিলম্ব করার সুযোগ দেওয়া হবে না। ৮ নাম্বার ফাইনাল প্রশ্ন, আল্লাহ এর মানে মরণ থেকে পালাবার কোনো জায়গা নাই। সূরা জুমুআ আয়াত নাম্বার ৮ এর মধ্যে আল্লাহ জানা দেয়, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, নবী আপনি বলেন, যেই মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও, ওই মরণ থেকে যতই পালাও, ফাইন্নাহু মুলাকিকুম, ওই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে, কোনো সন্দেহ নাই। অসংখ্য অগণিত আয়াত প্রমাণ করে, মরণ যখন আসবে, মরণ থেকে পালাবার কোনো রাস্তা নাই, বাঁচার কোনো রাস্তা নাই। এই ব্যাপারে সবাই একমত, মরণ থেকে যে বাঁচতে পারবো না, আস্তিক বলেন নাস্তিক বলেন, সবাই এটা মানে মরণ একদিন হবে, কোনো সন্দেহ নাই। তাহলে মরণ হবে, এই কথা আমাদের বুঝে আসছে তো? এবার একটা হাদিস শোনাই, লম্বা হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবার জানাজায় বের হলেন, সাহাবার জানাজা দিবেন। খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার, আল্লাহর নবীর সাথে আমরা এক জানাজার বের হলাম। সাহাবা হলেন আনসারী। আনসারী সাহাবার জানাজায় রওনা করার পর সাহাবার কবরটা যেই জায়গায় খনন করা হয়, ওই কবরের পাশ দিয়ে আমরা রওনা করলাম। কবরটা খনন করা হয়েছে, কবরের মধ্যে এখনো লাশ দাফন করা হয় নাই। নবী কবর দেখার পর জালাসা হাওলাহু, কবরের পাশে আল্লাহর নবী বসে যায়। সাহাবারা বলেন, জালাসনা, আমরাও নবীর সামনে বসে গেলাম। কান্না আলা রুসিনা আত-তাইর,
এমন শান্তভাবে নবীর সামনে বসলাম, আমাদের মাথার উপর যদি পাখি বসে যায় আমরা টের পাবো না, এমন শান্তভাবে নবীর সামনে বসে রইলাম। মাথায় পাখি বসলো বুঝতে পারবো না, খুব ভালো করে বুঝবেন। তাহলে নবীজি এভাবে বসা। এবার বর্ণনা আসছে নবীজির হাতে ফিয়াদিহি উদুন, নবীজির হাতে একটা লাঠি, এদিকে তাকান, একটা লাঠি, ফিয়াদিহি উদুন, একটা লাঠি, ওই যে লাঠি, লাঠি সুন্নাহ, নবীর সুন্নাহ। তো নবীজির হাতে একটা লাঠি, লাঠি দিয়ে এমন করতেছে, ইয়ানকুতু বিহি ফিল আরদ, মাটির মধ্যে আঁকাআঁকি করতেছে নবী লাঠি দিয়ে। সাহাবারা নবীর দিকে তাকায়, নবীর দিকে তাকানোর পর নবী কোনো কিছু কয় না। সাহাবারা অবাক হয়ে তাকায় রইলেন, আল্লাহর নবী কেন কিছু বলে না। হঠাৎ নবী মাথা উপরের দিকে উঠাইলেন, উঠানোর পর আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, হে সাহাবাদের দল, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসা। নবী বললেন, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। কথাটা দুইবার অথবা তিনবার বললেন, কবরের আযাব থেকে পানাহ চাইতে বললেন। এই কথা বলার পর নবী বলেন, ফাইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ। ঈমানদার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যায়, আখিরাতের দিকে যখন রওনা হয়ে যায়, আল্লাহর নবী বলেন ওই ঈমানদার বান্দার আত্মাটা স্বাগত জানানোর জন্য আল্লাহর হাজার হাজার ফেরেশতা উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ঈমানদার বান্দার আত্মা স্বাগত জানাবে, খুব ভালো করে বুঝেন। তো ঈমানদার তো মরার জন্য শুয়ে আছে মনে করেন, অথবা আমরা চারপাশে দাঁড়ায় থাকি না মুমূর্ষ ব্যক্তির, যিনি মারা যাবে। তো ঈমানদারের পাশে এরকম ঈমানদারের পাশে আইসা ফেরেশতারা যখন আসে, আসার পর নবীজি বলেন, ঈমানদারের নজর যেই পরিমাণ যায় ওই পরিমাণ পর্যন্ত ফেরেশতারা দুইটা সারি হয়ে ওই পর্যন্ত তার সামনে বসে যায়। তো বসে অপেক্ষা করতেছে। ফেরেশতাদের কাছে আবার দুইটা জিনিস আছে। এক নাম্বার, নবী বলেন, মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ, ফেরেশতাদের কাছে জান্নাতের কাফনের কাপড়, হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি নিয়ে তারা উপস্থিত হয়ে যায়। হাজার হাজার ফেরেশতা বসা। সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত, এরপর ওই ঈমানদারের সামনে মালাকুল মাউত উপস্থিত হয়ে যায়। মালাকুল মাউত কাকে বলে বলেন? কাকে কাকে বলে? আজরাইল নাকি? যখন দেখবেন আমি আপনাদেরকে কিছু বলাইলে বুঝবেন যে এটাতে কোনো ভুল আছে। কি আছে? ভুল আছে। কি নাম বললেন আপনারা? আজরাইল। আজরাইল সবার আত্মা নেয় নাকি? হ্যাঁ, যারা মারা যায় তাদের রূহ কি আজরাইলই নেয়? আরে আল্লাহ তো নেয়, ফেরেশতার মাধ্যমেই তো নেয়। তো নেয় কি আজরাইল সবার গুলা? একসাথে যদি বাংলাদেশে 10 জন, একই সময় ইন্ডিয়াতে 10 জন মারা যায়, আজরাইল কোন 10 জনেরটা নিছে বলেন? সারা পৃথিবীতে মনে করেন একদিনে 100 জন লোক 100টা দেশে মারা গেছে একই সময়, আজরাইল কোনটা নিছে? কি সৌদি আরবের না বাংলাদেশের না? কিভাবে সম্ভব ব্যক্তি? হ্যাঁ, যাও এই ভুল থেকে বেঁচে থাকবেন এখন থেকে। হ্যাঁ, আজরাইল সবার আত্মা নেয়, এই ভুল থেকে বেঁচে থাকবেন। কি কয় হুজুরে আবার? আপনি এগুলা কি কর? নতুন নতুন আছে, জন্মের পর থেকে শুনতাছি আজরাইল জান নেয়, আর আপনি আবার কি করেন? আজরাইল যদি জান নিত তো আল্লাহ কোরআনে ডাইরেক্ট আজরাইলের নাম কেন বলে নাই? দেখেন 25 নাম্বার 21 নাম্বার পারা 25 নাম্বার পৃষ্ঠা খুলেন, কি কয় আল্লাহ দেখেন। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, মালাকুল মাউত, মালাকুল মাউত। নবী আপনি বলেন তোমাদের মরণ দেয় মালাকুল মাউত। মালাকুল মাউত আজরাইলের নাম আল্লাহ কেন বলে নাই? কোরআনের মধ্যে জিবরিলের নাম আল্লাহ বলেছেন, মিকাইলের নাম আল্লাহ বলেছেন, কিন্তু আজরাইলের নামটা ডাইরেক্ট কেন আল্লাহ বলে নাই?
মালাকুল মাউত আল্লাহ কেন বললেন? আল্লাহ বলেন আল্লাযী ওয়াক্কিলা বিকুম, যে মালাকুল মাউত তোমার জন্য নির্ধারণ করা হয়েছে তোমার আত্মা নেওয়ার জন্য, ওই মালাকুল মাউতই তোমার আত্মা নিবে। এই আয়াত প্রমাণ করে মৃত্যুর ফেরেশতাদের মধ্যে যিনি প্রধান তিনি হলেন আজরাইল। এই আজরাইলের অধীনে লক্ষ লক্ষ ফেরেশতা কাজ করে। আজরাইল যখন মন চায়, যে এলাকায় মন চায়, ওই এলাকায় দায়িত্বশীল ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয়। এই জন্য মালাকুল মাউতের কথা হাদিসেও নবী বলেন, আল্লাহ কোরআনেও বলছেন। কোথাও আজরাইল শব্দটা আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলে নাই, কারণ আল্লাহ তো জানে আজরাইলের অধীনে লক্ষ লক্ষ ফেরেশতা কাজ করে আত্মা নেওয়ার জন্য। সর্বশেষ যিনি মারা যাবে তিনি আজরাইল, এতে কোনো সন্দেহ নাই। মালাকুল মাউত যখন ইমানদারের সামনে এসে যায়, হাজার হাজার ফেরেশতারা বসা, মালাকুল মাউত ইমানদারের মাথার কাছে এসে যায়। মাথার কাছে আসার পর ইমানদারের আত্মাকে ডাক দিয়ে বলে, আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, উখরুজি ইলা রাব্বিন রাদিন আনকি গায়রি গদবান, তুমি বের হয়ে যাও এমন এক রব, এমন এক আল্লাহর দিকে বের হও, যে আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহগুলা মাফ করে দিয়েছেন। শুধু তাই নয়, ওই আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছেন। মালাকুল মাউত যখন তার আত্মাটা বের করে, আল্লাহর নবী বলেন, একটা পাত্রের পানি যখন আপনি ফেলে দেন, এই পানির সর্বশেষ ফোঁটাটা যেমন আস্তে আস্তে বের হয়, কলসের পানি যদি ফেলে দেন, কলসের পানির শেষ ফোঁটা যেইভাবে আস্তে আস্তে বের হয়, আল্লাহর নবী বলেন ইমানদারের আত্মাটা ওইভাবে আস্তে আস্তে মালাকুল মাউত বের করে নেয়, যেন ইমানদারের কোনো কষ্ট না হয়। আত্মা বের করার পর সামনে হাজার হাজার ফেরেশতারা, ওই ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালাকুল মাউত, আমাদের এই কাফনের কাপড়ের মধ্যে ইমানদারের আত্মাটা দিয়ে দাও। হাজার হাজার ফেরেশতারা ওই কাফনের কাপড়ের মধ্যে ইমানদারের আত্মাটা নেয়। আত্মা নেওয়ার পর এবার ওই আত্মাটা পেঁচায়, সুগন্ধি লাগায়। লাগানোর পর নবী বলেন, ফায়াসআদুনা বিহা ইলাস সামা, ওই আত্মা নিয়ে ফেরেশতারা আল্লাহর আসমানের দিকে রওনা হয়ে যায়। আসমানের দিকে যখন রওনা হয়, হাজার হাজার ফেরেশতারা প্রশ্ন করে, ফেরেশতাদের দল, কোথায় যাও, কার আত্মা নিয়ে যাও? ওই ফেরেশতারা জবাব দেয়, এটা অমুকের সন্তান, অমুকের আত্মা, জেলখানার এলাকা, অমুকের সন্তান, অমুকের আত্মা নিয়ে আসমানের দিকে রওনা করলাম। প্রশ্ন করে, তোমরা কিভাবে বুঝলা? অন্যান্য ফেরেশতারা জবাব দেয়, এই আত্মা থেকে এমন একটা সুগন্ধ বের হয়েছে, ওই সুগন্ধিটা আমাদের সব ফেরেশতাদের নাক আল্লাহ সুরভিত করে দেয়। ইমানদারের আত্মা নিয়ে যখন প্রথম আসমানের কাছে যায়, প্রথম আসমানের কাছে যাওয়ার পর ফায়াস্তাফতিহুনা বিহা, প্রথম আসমানের দায়িত্বশীল ফেরেশতা যিনি, তার কাছে অনুমতি চায় আসমানে প্রবেশ করার জন্য। মনে রাখবেন, প্রথম আসমানের দায়িত্বশীল ফেরেশতার নাম ইসমাঈল। কি নাম বলেন? প্রথম আসমানের ফেরেশতার নাম কি? ইসমাঈল। এই ইসমাইলের অধীনে আবার 12,000 ফেরেশতা। ইসমাইলের অধীনে কয় হাজার? তো এটা বেশি হইল নি। প্রথম আসমানে দায়িত্বশীল ফেরেশতার নাম কি বলেন? ইসমাইলের অধীনে কয় হাজার? এটা বেশি হইল। ওই 12,000-এর প্রত্যেকের অধীনে আবার 1 লাখ। এবার ঠিক আছে? হ্যাঁ, প্রথম আসমানের দায়িত্বশীল ফেরেশতার নাম কি? ইসমাইলের অধীনে কয় হাজার? এই 12,000-এর প্রত্যেকের অধীনে আবার 1 লাখ। 1 লাখ। তাহলে এবার হিসাব দিবেন কয় লাখ? আর বেশি হবে। যা পর হিসাব করেন। তো এই প্রথম আসমানে যাওয়ার পর দায়িত্বশীল ফেরেশতার কাছে অনুমতি চায়। ইমানদারের আত্মা নিয়ে যখন প্রথম আসমানে যায়, যত ফেরেশতাদের সামনে দিয়ে ওই আত্মা বহন করে প্রথম আসমান ভেদ করে যে দ্বিতীয় আসমানের কাছে যায়, এই দ্বিতীয় আসমানে যাওয়ার আগে যত ফেরেশতা, সব ফেরেশতা ওই আত্মাকে স্বাগত জানায়। আত্মা দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এইভাবে সপ্তম আসমানের উপরে চলে যায়। 7 আসমানের উপর যাওয়ার পর
আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতাদের দল, আমার বান্দার আত্মা নিয়ে আসছো, ভালো কথা। আমার বান্দার আমলনামা, উপরে একটা জগৎ আছে ইল্লিয়িন, ওই ইল্লিয়িনের মধ্যে আমার ইমানদার বান্দার আমলনামা তোমরা লিপিবদ্ধ করে দাও। ইল্লিয়িনের মধ্যে আমলনামা রাখার পর তাহলে তিনটা বিষয় আমরা বুঝলাম। এক নাম্বার ইমানদারের আমলনামা, দুই নাম্বার ইমানদারের আত্মা, তিন নাম্বার ইমানদারের দেহ। ইমানদারের দেহ দুনিয়াতে, আত্মা সাত আসমানের উপর। ইমানদারের আমলনামা ইল্লিয়িনের মধ্যে। বুঝবেন, ইমানদারের আমলনামাটা ইল্লিয়িনের মধ্যে, আত্মাটা সাত আসমানের উপর, দেহটা কোথায়? দুনিয়াতে। দেহ আমরা কি করি? দাফন করি। তাহলে দেহ দাফন করে দিলাম, বাকি রইল দুইটা, আমলনামা আর আত্মা। আমলনামা গেল কোথায়? ইল্লিয়িনে। বলেন সবাই, সবাই বলেন ইল্লিয়িন, বলেন ইল্লিয়িন। তাহলে ইল্লিয়িনে আমলনামা, কবরে দেহ, বাকি রইল আত্মা। আত্মা কই আছে? সাত আসমানের উপর। আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা যাও, আত্মা নিয়ে আমার ইমানদার বান্দার কবরে তার দেহের মধ্যে ঢুকায় দাও। আত্মা তার কবরে আসার পর, তার দেহে ঢুকানোর পর, ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা তার কাছে আসে। আসার পর ফায়ুজলিসানিহি, তাকে বসায়। বসানোর পর ফায়াসআলানিহি, তাকে প্রশ্ন করে। এক নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে জবাব দাও। ইমানদার জবাব দেয়, রব্বি আল্লাহ। জোরে বলেন, আমাদের রবকে। আরো জোরে বলেন, আমাদের রবকে। ইমানদার জবাব দেয়, আমার রব হলেন আল্লাহ। দুই নাম্বার প্রশ্ন, মা দীনুকা, তোমার ধর্ম কি? ইমানদার জবাব দেয়, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। তিন নাম্বার, ওয়ামান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে চেনো যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে? ইমানদার জবাব দেয়, হাযা নাবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন প্রশ্নের যথাযথ জবাব দেওয়ার পর এবার ওই ফেরেশতা ইমানদারকে প্রশ্ন করে, ইমানদার, মিন আইনা ওয়াজাদতা হাযা, তিন প্রশ্নের জবাব তুমি কোথায় শিখলা? ইমানদার জবাব দিবে, করাতু কিতাবাল্লাহ, দুনিয়ায় আমি আল্লাহর কালাম পড়তাম, ওই আল্লাহর কালাম থেকে আমি তিন প্রশ্নের জবাব জেনে নিয়েছিলাম। তাহলে দুনিয়ায় কোরআন পড়া দরকার আছে না নাই? কোরআনের মাহফিলে যাওয়া দরকার আছে না নাই? কোরআনের মাদ্রাসা হওয়া দরকার আছে না নাই? ইমানদার যখন তিন প্রশ্নের জবাব যথাযথ দিবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা আর প্রশ্ন করার দরকার নাই। আন সাদাকা আব্দি, আমার বান্দা যেই যেই জবাবগুলো দিয়েছে, আমি আল্লাহ আমার বান্দার জবাবে কে সত্যায়ন করে দিলাম। আল্লাহ ইমানদারের জবাব সত্যায়ন করার পর আল্লাহ বলবেন, আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরটাকে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার শরীরে জান্নাতের পোশাক পরা দাও। তিন নাম্বার, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ইমানদার বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত লম্বা একটা দরজা খুলে দাও, যেন কবর থেকেই জান্নাতের নিয়ামতগুলো দেখতে পায়। ইমানদার যখন জান্নাতের নিয়ামতের দিকে তাকাবে, হঠাৎ দেখবে হুররা নাচানাচি শুরু করছে। ইমানদারের মন চাইবে হুরদেরকে ধরার জন্য। আল্লাহ বলবে, থাম, নামকানাউমাতিল আরুস, বাসর রাতের দুলাবাইয়ের ন্যায় ঘুমায়া যা। ইমানদারকে বলবে, তুই বাসর রাতের দুলার ন্যায় ঘুমা। লা ইউকিজুহু ইল্লা আহাব্বা আহলিহি, যাকে তার প্রিয়তমা ছাড়া অন্য কেউ জাগ্রত করে না। আল্লাহ বলেন, তুমি ঘুমাও, এই জায়গায় তোমার প্রিয়তমা বা প্রিয়তমা অন্য কেউ নয়, আমি আল্লাহই তোর প্রিয়তম হয়ে গেলাম। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার ঘুম থেকে জাগ্রত করে তোমাকে জান্নাতের মেহমান হিসেবে ঘোষণা করে দিলাম। নবীজি হাদিস কই বৈশা বলতাছে? মিলাইস হাদিস শেষ হয় না, তাহলে এক হাদিস চলতেছে, এটা কই বৈশা বলতাছে? হ্যাঁ, কবরের পাশে, আবু দাউদ শরীফের হাদিস। এবার নবীজি বলেন,
ওয়া ইন্নাল আবদাল ফাজিরা, পাপাচার বান্দার যখন মরণের সময় উপস্থিত হয়ে যায়, আল্লাহর নবী বলেন তার সামনেও হাজার হাজার ফেরেশতা উপস্থিত হয়ে যায়। নবী বলেন মাহুমুল মাসুম, ওই ফেরেশতাদের সাথে সালার একটা বস্তা থাকে, সালার বস্তা, সালার চট। হাজার হাজার ফেরেশতা তার সামনে উপস্থিত হওয়ার পর নবী বলেন মালাকুল মউত যখন তার সামনে আসে তার আত্মাটা নেওয়ার জন্য, পাপাচারকে ডাক দিয়ে বলে আইয়াতুহান নাফসুল খবিসা, হে খারাপ আত্মা তুই বের হ। ওই আত্মাটা যখন বের হয়, নবী বলেন কাঁটা দিয়ে শরীরের মধ্যে আঘাত করলে পশমের গোড়ায় গোড়ায় যেমন আঘাত হবে, ওই বান্দার শরীর থেকে, ইমানদারের শরীর থেকে যেইভাবে আত্মাটা বের হয়েছিল কত আরামের সাথে, পাপাচার বান্দার আত্মাটা মনে হবে পশমের গোড়ায় গোড়ায় কে যেন আঘাত করতেছে। এইভাবে তার আত্মাটা কষ্ট দিয়ে যখন বের করে নিবে, সামনে থাকা ফেরেশতারা বলবে মালাকুল মাউত, এই আত্মা তোমার হাতে রাখা দরকার নাই, সালার বস্তার মধ্যে আত্মাটা দিয়ে দাও। আত্মা সালার বস্তায় দেওয়ার পর ফায়াসআদুনা বিহা ইলাস সামা, ওই আত্মা নিয়ে ফেরেশতারাও রওনা করবে আসমানের দিকে। যখন রওনা করবে, অন্যান্য ফেরেশতারা বলবে কার আত্মা দাও, গন্ধে আর টিকতেছি না, এই খারাপ গন্ধ আর বরদাস্ত হয় না। কিভাবে তোমরা বুঝলা? কয় এই আত্মার গন্ধ পুরা দুনিয়া ফেরেশতাদের নাকটাকে খারাপ বানায়া দিছে, তাড়াতাড়ি সরাও। প্রথম আসমানের কাছে যাওয়ার পর আল্লাহ বলবে এই আত্মা আসমানে আনাই কোনো দরকার নাই। উকতুবু কিতাব আব্দি ফি সিজ্জিন, এই বান্দার আমলনামা 7 জমিনের নিচে ভয়ঙ্কর একটা জেলখানা, সিজ্জিন নামক জেলখানার মধ্যে লিপিবদ্ধ করে দাও। আর তার আমলনামা লিপিবদ্ধ করার পর আল্লাহ বলবে যাও অমুক গ্রামে যেই জায়গায় তাকে দাফন করা হয়েছে তার দেহের মধ্যে আত্মাটা ঢুকায় দাও। আত্মা তার দেহে ঢুকানোর পর ফায়াতিয়ানিহি মালাকান, 2 জন ফেরেশতা আসবে। আসার পর যখন তার সামনে উপস্থিত হবে, তাফসীরের কিতাবে আসছে ওই 2 ফেরেশতার দিকে যখন তাকাবে, তাকায় দেখবে তাদের মাথার চুলগুলা পায়ের মধ্যে পড়ছে। বড় ভয়ঙ্কর অবস্থায় দেখা যায়। এক বর্ণনায় আমি পাইলাম এক একটা চোখ 12টা চোখের মতো মনে হবে, বড় বড় ভয়ঙ্কর চক্ষু। 2 চক্ষুগুলা এত ভয়ঙ্কর, এই চোখের দিকে তাকানোর পর ওই ফেরেশতারা তাকে বলবে মার রব্বুকা, তোমার রবকে জবাব দাও। বান্দা জবাব দিবে হা হা লা আদরি, এই প্রশ্নের জবাব আমার জানা নাই। 2 নাম্বার প্রশ্ন তোমার ধর্ম কি, জবাব দিবে হা হা লা আদরি, জবাব জানা নাই। 3 নাম্বার প্রশ্ন তোমার কাছে যেই নবী আসছে তাকে চেনো কিনা, জবাব দিবে না না আমার জানা নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে আন কাযাবা আব্দি, আমার বান্দা যা বলছে সব মিথ্যা। এবার আল্লাহ বলবেন আফরিশুহু মিনান নার, তার কবরটায় জাহান্নামের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনান নার, তার শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরা দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত দরজা খুলে দাও। জাহান্নামের দরজা খোলার পর জাহান্নামের গরম যখন তার কবরে আসবে, আল্লাহ বলেন লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, ওই বান্দা তাকায় দেখবে নিচে আগুনের বিছানা, উপরে তাকায় দেখবে আগুনের ছাদ, 4-5টায় তাকায় দেখবে আগুন আর আগুন, ভয়ঙ্কর আগুন। এক হাদিসে আসছে যারা নামাজ না পড়ে কবরে যাওয়ার পর তাদের শাস্তি হবে ভয়ঙ্কর 3টা। 1 নাম্বার ইয়াদিকুল কবরু আলাইহি হাত্তা তাখতালিফা আযলাউহু, কবর এমন ভাবে তাকে চাপ মারবে তার শরীরের হাড্ডিগুলো একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে। 2 নাম্বার ওয়ায়ুকাদু আলাইহি ফিল কবরি নার, তার কবরের মধ্যে আগুন জ্বালায় দেওয়া হবে। 3 নাম্বার ওয়ায়ুসাল্লাতু আলাইহি ফিল কবরি সুবান, তার কবরের মধ্যে বিশাল বড় একটা অজগর সাপ দেওয়া হবে। সাপটা কত বড়? নবী বলেন আইনাহু মিনান নার, ওই সাপের চোখ হবে আগুনের চোখ। ওয়াসফারুহু মিন হাদিদ,
সাপের নখগুলা হবে লোহার লোহার নখ। হাবিব বলেন সাপটা কত বড়? একটা নখের এক পাশ থেকে তুমি আরেক পাশ যাইতে তোমার একদিন সময় লাগবে। এবার চিন্তা করো সাপটা কত বড়। আল্লাহর নবীর হাদিস দ্বারা বোঝা যায় ওই বান্দা যখন কবরে থাকবে আর চিৎকার দিবে, চারদিকে তাকায় দেখবে আগুন আর আগুন। হঠাৎ দেখবে তার পাশে একজন বিশাল বড় একটা ডান্ডা নিয়ে দাঁড়ায় আছে। এবার তাকে আঘাত করা হবে। আঘাতের পর নবী বলেন ইয়াসিহু সাইহাতান, এমন জোরে একটা চিৎকার মারবে ইয়াসমাউহা কুল্লু শাইইন ইল্লা সাকালাইন, দুনিয়ার জিন আর মানুষ ছাড়া তার চিৎকারের আওয়াজ সব হাইওয়ান জানোয়ার শুনতে পাবে। এই জন্য মুফতিরা বলে গোরস্থানে গরু ছাগল বাঁধা ঠিক না, কারণ গরু ছাগল গোরস্থানে বাঁধলে ওই গোরস্থানে যদি আযাব হয় গরু ছাগল লাফালাফি শুরু করে দেয়। কারণ দুনিয়ার মানুষ আর জিন ছাড়া কবরের আযাব সবাই বুঝতে পারে। তাই নবী কবরের সামনে বসে বললেন সাহাবাদের দল, এই কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানাহ চাও। কেন নবী এই কথা বললেন? অন্য বর্ণনায় বলেন ফাইন্না জামিনহু ফামা বাদাহু আইসার। আল্লাহর নবী বলেন কবর থেকে যদি রেহাই পেয়ে যাও এর পরের ঘাটিগুলা তোমার জন্য আল্লাহ একদম পানির মতো সহজ বানায় দিবেন। কবরের যদি অবস্থা সঠিক হয়, সহজ হয়, পরের অবস্থাগুলো আমার আপনার জন্য একদম সহজ, একদম সহজ। নবী বলেন ফাইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশা। আর যদি কবর থেকে রেহাই না পায় তো পরের অবস্থাগুলো হবে তার ভয়ঙ্কর। এই জন্য কবর আমাকে আপনাকে ডাক দিয়ে বলে আনা বাইতুদ্দুদ, আমি পোকামাকড়ের ঘর। আমাকে আপনাকে কবর ডাক দিয়ে বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। আমাকে আপনাকে ডাক দিয়ে বলে আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আমার মাঝে কোনো পরিচয় নাই। কবর বলে আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। ঈমান নিয়ে যদি কবরে যাওয়া যায়, আল্লাহর নবীর অন্য বর্ণনা দ্বারা বোঝা যায় ফায়ুফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসরিহি, কবরের মধ্যে তার নজর চারদিকে যেই পরিমাণ যাবে ওই পরিমাণ তার কবর আল্লাহ প্রশস্ত বানায় দিবে। কবরে যাব কি যাব না বলেন তো? সবাই বলেন কবরে যাওয়া লাগবে কি লাগবে না? লাগবে। তাহলে মরণ হবে, মরণের পর কবরে যাইতে হবে। কবরে তো আমরা যাব মরণের পর। কবরে যাওয়ার পর এরপর কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, কি কায়েম হবে বলেন তো? কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পর আল্লাহ পাক এক দলকে দিবে জান্নাত আর এক দলকে দিবে জাহান্নাম। কথা কি বুঝে আসছে? এক দলকে জান্নাত আর এক দলকে জাহান্নাম। তো কিয়ামতের ময়দানে মানুষের গ্রুপ হবে দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা। সূরা হুদে আল্লাহ বলেন ফামিনহুম শাকিয়্যুন ওয়া মিনহুম সাঈদ, একটা দল হবে হতভাগা আর একটা দল হবে সৌভাগ্যবান। আল্লাহ বলেন ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার, যারা হতভাগা তাদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়া আম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাহ, আর যারা সৌভাগ্যবান আমি আল্লাহ তাদের জন্য চিরস্থায়ী জান্নাতের ঘোষণা করলাম। এবার বলেন আমরা কি হতভাগা হব নাকি সৌভাগ্যবান হব? সৌভাগ্যবান কারা? সূরা কাহফের 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন যাদের মধ্যে দুই গুণ হবে তারাই হলো সৌভাগ্যবান। বলেন কয় গুণওয়ালা মানুষ সৌভাগ্যবান? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার যারা ঈমান আনে, দুই নাম্বার ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ বলেন তাদের জন্য মেহমান খানা হিসাবে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের ঘোষণা করলাম। জান্নাতের মেহমান হইতে আমরা চাই কি চাই না? জান্নাতের মেহমান হওয়ার পর জান্নাতের মেজবান কে হবে? আল্লাহ পাক সূরা হামিম আস-সাজদার 31 নম্বর আয়াতে বলেন লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, জান্নাতে তোমরা যা চাও তাই পাইবা। নুজুলাম মিন গফুরির রহিম,
আল্লাহ বলেন জান্নাতের মেহমান হইবা তোমরা, মেজবান অন্য কোন মানুষ হবে না। আল্লাহ বলেন মেজবান হয়ে যাব স্বয়ং আমি আল্লাহ। তাহলে জান্নাতের মেহমান যদি আমরা হই, মেজবান হবেন কে? স্বয়ং বলেন আল্লাহর মেহমানদারিতে আমরা খাইতে চাই কি চাই না? এবার আল্লাহ বলে দিলেন সৌভাগ্যবানের দুই গুণ, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক কাজ। ভালো করে ওয়াজ বুঝবেন। ঈমান আবার কেমন ঈমান? সূরা বাকারার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। ঈমান আনো যেমন লোকেরা ঈমান আনছে। এই লোক দ্বারা কি উদ্দেশ্য? সূরা বাকারার 13 নম্বর আয়াত আল্লাহ বলেন ঈমান আনো যেমন সাহাবারা ঈমান আনছে, ঈমান আনো যেমন মানুষেরা ঈমান আনছে। এই মানুষেরা ঈমান আনছে দ্বারা কি উদ্দেশ্য? মুফাসসিরিনে কেরাম বলেন ফেরাউনের বিবি আসিয়া উদ্দেশ্য হতে পারে, সাহাবায়ে কেরাম উদ্দেশ্য হতে পারে। শুধু তাই নয়, আব্দুল্লাহ বিন তামের নামে একটা ছেলে, ওই ছেলেটা উদ্দেশ্য হতে পারে। সূরা বুরুজে একদল ঈমানদারের কথা আল্লাহ বলেছেন, ওই ঈমানদারগুলা উদ্দেশ্য হতে পারে। তাহলে আবার বুঝেন, আমরা সবাই মরব, মরণ হবে এতে কোনো সন্দেহ নাই। মরণের আগে ইবাদত করার জন্য আল্লাহ পাঠাইলেন। ইবাদত কতদিন আল্লাহ জানায়া দিলেন? মরণ পর্যন্ত। মরণের পর আমাদের কিয়ামতের ময়দানে গ্রুপ হবে দুইটা, একদল হতভাগা আর একদল সৌভাগ্যবান। সৌভাগ্যবান কারা? আল্লাহ জানায়া দিলেন 2 গুণওয়ালা হবে যারা। 2 গুণ কি কি? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক কাজ। ঈমান আবার কেমন ঈমান? আল্লাহ জানায়া দিলেন সাহাবাদের মতো ঈমান। সবাই জোরে বলেন কাদের মতো ঈমান? আরো জোরে বলেন কাদের মতো ঈমান? এবার সাহাবাদের ঈমান কেমন আমরা জানবো। আল্লাহর নবীর সাহাবা হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আন, বলেন সবাই কি নাম? আম্মার। বলেন কি নাম? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আন। এই আম্মারের মায়ের নাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সুমাইয়া আর আম্মার মাও মুসলমান, সন্তানও মুসলমান। মুসলমান হওয়ার পর 2 জন রাস্তা দিয়ে হাঁটতেছে। আবু জাহেল বদমাইশটা হঠাৎ দুজনকে রাস্তায় দেখলো। আবু জাহেল সুমাইয়া আর আম্মারকে দেখার পর 2টা খুঁটি এইভাবে দাঁড় করাইছে, 2টা খুঁটি। এই খুঁটি দাঁড় করানোর পর একটাতে সুমাইয়াকে বাঁধছে, আরেকটার মধ্যে আম্মারকে বাঁধছে। হযরতে আম্মার আর সুমাইয়া 2 খুঁটির মধ্যে বাঁধা। আবু জাহেল বদমাশটা চিন্তা করলো কি করা যায়। আবু জাহেল চিন্তা করলো মায়ের সামনে সন্তানকে আঘাত করা দরকার, কারণ মায়ের প্রতি সন্তান যেমন দুর্বল, আবার সন্তানের প্রতি মাও তেমন দুর্বল। আবু জাহেল আম্মারকে ডাক দিয়ে কয় আম্মার আতাতরুকুল ঈমান আম নাখলাউ সাওবা উম্মি। আম্মার ঈমান ছাড়বি নাকি তোর সামনে তোর মায়ের কাপড়টা খুলে উলঙ্গ করব? চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। 2টা খুঁটিতে মা আর ছেলে। একটু চিন্তা করেন, একটা মায়ের সামনে ছেলে আর ছেলের সামনে মা। ছেলের সামনে যদি মায়ের কাপড় খোলা হয় তাহলে একটা ছেলে কি সহ্য করতে পারে এটা? আম্মার মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে। আবু জাহেল কয় আম্মার ঈমান ছাড়বি নাকি তোর মাকে তোর সামনে উলঙ্গ করব? হযরতে সুমাইয়া আম্মারকে ডাক দিয়ে কয় আম্মার মা ওয়ালাদতু ওয়ালাদান ইয়াতরুকুল ঈমান আমামা কাফির। আমি এমন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান কোন বেঈমানের সামনে ঈমান ছেড়ে দিতে পারে। আল্লাহু আকবার। আমি এমন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান কোন বেঈমানের সামনে ঈমান ছেড়ে দিতে পারে। আম্মার আমার যা হবার হবে, তুই কখনো ঈমান ছাড়তে রাজি হবি না। এই কথা বলার পর আবু জাহেল ইশারা করছে অথবা নিজেই গিয়ে সন্তানের সামনে মায়ের কাপড়টা খুলে ফেলছে। সুমাইয়ার কাপড় খুলে দেওয়ার পর আম্মার মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে, আর চিন্তা করতেছে হয়তো আহারে মাটি যদি ফাঁকা হয়ে যেত, মাটির নিচে চলে যেতাম এমন দৃশ্য দেখার আগে।
আবু জাহেল বদমাশ কয়, আম্মার ঈমান ছাড়বি নাকি আরো ভয়ঙ্কর কিছু দেখবি? সুমাইয়া ওই অবস্থায় কয়, আম্মার আমার যা হবার হবে, সাবধান, ঈমান কখনো তুই ছাড়বি না। আবু জাহেল একটা বর্ষা আনছে, বর্ষা আনার পর নিজে অথবা কাউকে ইঙ্গিত করে সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষা দিয়ে লোপাতারি আঘাত করা শুরু করছে। সুমাইয়ার লজ্জাস্থান থেকে রক্ত বের হয়ে রাস্তাটা রঞ্জিত হয়ে যায়। ওই মুহূর্তে সুমাইয়া শহীদা হয়ে যাবে, শহীদা হয়ে যাবে, একটু পরেই শাহাদাত বরণ করবে। আম্মারকে ডাক দিয়ে কয়, আম্মার আমার যা হবার হবে, সাবধান সাবধান, আমি মনে হয় শাহাদাতের পানি পান করতে গেলাম, সাবধান সন্তান, বেঈমানের কথায় কোনোদিন ঈমান ছাড়বি না। এই কথা বলার পর হযরতে সুমাইয়া শাহাদাত বরণ করলেন। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো এই মানুষগুলার মতো ঈমান, যে মানুষগুলা কঠিন আঘাতের সামনে ঈমান ছাড়ে নাই। এই আয়াতের ব্যাখ্যায় অন্যান্য সাহাবা যারা ঈমানের জন্য জীবন উৎসর্গ করেছেন তারা উদ্দেশ্য হবে। আল্লাহর নবীর একজন সাহাবা, নাম হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আন। সাফিনা শব্দের অর্থ পানির জাহাজ। এই সাহাবাকে সাফিনা কেন বলা হয়? সাহাবারা যখন জিহাদের ময়দানে রওনা করতেন, যারা তাদের মাল সামানাগুলা বহন করতে কষ্ট হতো, হযরতে সাফিনা বলতেন, তোমরা যারা মাল সামানা নিতে কষ্ট হয়, তোমাদের মাল সামানাগুলা আমার কাছে দিবা, আমি বহন করব। হযরতে সাফিনা যখন অনেক মাল তার কাঁধের মধ্যে নিয়ে রওনা করতেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেন, সর্বনাশ, সাফিনা তো চলে পানির মধ্যে। সাফিনা শব্দের অর্থ জাহাজ। আল্লাহর নবী কয়, আমার সাফিনা দেখি মাটির উপরেই চলে। আল্লাহর নবী কয়, আমার সাফিনা দেখি মাটির উপর চলে। এর মানে নবী বুঝায় মাল বুঝাই করা জাহাজ চলে পানির উপর, আর দুনিয়াতে দেখি আমার মাল বুঝাই করা জাহাজ মাটির উপরে চলে। হযরতে সাফিনা সাহাবাদেরকে বললেন, আমার নবী আমাকে কি বললো? সাহাবারা কয়, তোমাকে সাফিনা বলছে। ওই সাহাবা কয়, সাফিনা শব্দের অর্থ আমার জানা দরকার নাই, আমার নবী আমাকে তার মুখ দিয়ে সাফিনা বলছে। আমার আসল নাম তোমরা ভুলে যাও, কোথাও আমার আসল নামটা লিখবা না, কিয়ামত পর্যন্ত যেন মানুষ আমার নবীর দেওয়া এই নামে আমাকে স্মরণ করে নেয়। এই জন্য ওনার নাম হযরত সাফিনা। আফ্রিকার জঙ্গলে গিয়েছে সাহাবারা। জঙ্গলে ঢোকার পর ওই সাফিনা মাল বুঝাই করার কারণে আস্তে আস্তে দেরি হয়ে যায়, সন্ধ্যা ঘনিয়ে যায়। রাস্তা দিয়ে যাইতে যাইতে হঠাৎ বনের দিকে যখন রওনা করলেন, বনের সামনে একটা বাঘ তার সামনে পড়ছে। রিওয়ায়াতে আসছে, আদরাকাহু যিবু, একটা নেকড়ে বাঘ তার সামনে আসছে। আসার পর তার উপর আক্রমণ করতে চায়। হযরত সাফিনা বাঘকে ডাক দিয়ে বলে, আইয়ুহাজ যিবু, হে নেকড়ে বাঘ, আমার উপর আক্রমণ করার আগে আমার কথা কান পেতে শোনো। আমি দুনিয়ার সাধারণ কোন মানুষ না, ইন্নী মিন আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর একজন সাহাবা। সাহাবারা তাদের মালসামানাগুলো আমার কাছে দিয়েছে, আমার আসতে দেরি হয়ে গিয়েছে, এই দুর্বলতার সুযোগে আমার উপর তুমি আক্রমণ করবা না। হযরতে সাফিনা বলেন, যেই মাত্র আমি পরিচয় দিলাম আমি আল্লাহর নবীর একজন সাহাবা, আমি তাকায় দেখলাম বাঘ তার মাথাটা সামনের দিকে দেয়, লেজ আমার দিকে দেয়, লেজটা এইভাবে নাড়ায় আর বুঝায়, ও নবীর সাহাবা, চলো এই বাগান দিয়ে যাইতে তোমার আর যেন কোনো ভয় না হয়, আমি বাঘ তোমাকে রাস্তা দেখায় দেখায় নিয়ে যায়। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো ঈমান। আল্লাহর নবীর সাহাবা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন হাজার হাজার সাহাবা নিয়ে দজলা নদীর পাড়ে দাঁড়ায় আছে।
নদী পাড়ি দেওয়ার মতো কোনো জাহাজ নাই, লঞ্চ, স্টিমার, ট্রলার নাই, কোনো ব্রিজ নাই। ওপাশে রাজা বাদশারা শুনছে মুসলমানরা নাকি এলাকার পর এলাকা জয় করে নিয়ে যাচ্ছে, আমাদের এলাকায় যেন আসতে না পারে, সমস্ত ট্রলার নৌকাগুলা বন্ধ করে দাও। হযরত সাদ যখন সেখানে গেলেন, হাজার হাজার সাহাবা, এক বর্ণনায় 30,000 সাহাবা তার পিছনে। সাদ তাকায় দেখলেন সামনে নদী পাড়ি দেওয়ার কোনো ব্যবস্থা নাই। হযরতে সাদ পিছনের দিকে তাকাইলেন, তাকায় বুঝাইলেন আমি এখন যা করব তোমরাও তা করো। হযরতে সাদ আল্লাহু আকবারের একটা ধ্বনি দিয়ে উনি ওনার ঘোড়াটাকে যখন নদীর মধ্যে ছেড়ে দিলেন, 30,000 সাহাবা তারাও ঘোড়া নদীর মধ্যে ছেড়ে দেয়। ওপাশ থেকে বেঈমানরা এইভাবে হা করে তাকায় আছে। হঠাৎ যখন দেখলো নদীর উপর দিয়ে ঘোড়া চালায় চালায় সাহাবারা নদী পাড়ি দিয়ে দেয়, হাজার হাজার বেঈমান পালায়, আর অনেকে দৃশ্য দেখার জন্য দাঁড়ায় আছে। হযরতে সাদ তাদের কাছে যাওয়ার পর সাদ বললেন, একদল পলায়ন করলো, তোমরা কেন পলায়ন করো না? ওই সাহাবারা কাছে ওই ব্যক্তিগুলা জবাব দেয়, আমরা তোমাদের তামাশা দেখলাম, দেখার জন্য দাঁড়ায় রইলাম। কয় কি দেখছো বলো? কয় তোমরা যখন ঘোড়া চালায় আসলা আমরা তাকায় দেখলাম মরুভূমির উপর ঘোড়া চললে ঘোড়ার পায়ের নিচ থেকে যেমন বালু উঠতে দেখা যায়, আমরা নদীর মাঝখানে দেখলাম তোমাদের ঘোড়ার পায়ের নিচ থেকে বালু উঠতে দেখা যায়। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো এই মানুষগুলার মতো ঈমান। নবীর সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন সাহাবাদেরকে নিয়ে যুদ্ধের ময়দান থেকে রওনা করলেন। রাতের বেলা যাইতে যাইতে সন্ধ্যা যখন হয়, রাতের কাছাকাছি, সাদ চিন্তা করলেন রাতটা কোথায় কাটানো যায়। খ্রিস্টানদের সাথে পরামর্শ করলেন। খ্রিস্টানরা কয় একটু পরে তোমাদেরকে জানাই। খ্রিস্টানরা আপোষের মধ্যে পরামর্শ করে আর বলা বলি করতে লাগলো, মুসলমানদের সাথে এখন আর পারা যায় না, এক কাজ করি চল, এদের সাথে তো আমরা নিজেরা ব্যক্তিগতভাবে পারি না, আজকে রাতে তাদেরকে ফান্দে ফালায় অন্তত বাঘের খোরাক বানায় দেই। খ্রিস্টানরা কয় কি উপায়? কয় চলো তাদেরকে পরামর্শ দিয়ে দেই, সামনে সুন্দর একটা বাগান, ওই বাগানের মধ্যে যেন তারা রাত কাটায়। আসলে ওটা বাগান না, ওটা হলো আফ্রিকার বড় জঙ্গল। সাহাবাদের কাছে আসছে, আসার পর খ্রিস্টানরা কয় এ মুসলমান সম্প্রদায়, আমরা পরামর্শ করলাম তোমাদেরকে যদি ভালো একটা জায়গা দেই সেখানেই তোমরা থাকবা। কয় হ্যাঁ হ্যাঁ বলেন কোথায় থাকবো? কয় আজ রাত তোমরা ওই জঙ্গলের মধ্যে সামনে একটা সুন্দর বাগান, ওই বাগানের মধ্যে তোমরা রাতটা কাটাও। এই কথা বলার পর সাহাবারা যখন ওই জঙ্গলে ঢুকলেন, জঙ্গলে ঢুকার পর সামনের দিকে হাঁটতেছে, হঠাৎ যাইতে যাইতে মাঝখানে যখন যায়, যাওয়ার পর দেখে এদিক সেদিক বাঘ ভাল্লুক দেখা যায়। একজন আর একজনকে কয় সর্বনাশ, আমগরে তো ফুলের বাগানে পাঠায় নাই, জমের বাগানে পাঠাইছে। হযরতে সাদের কানে কানে সংবাদ চলে যায়। সাদ কয় কোনো কথা নাই, সামনের দিকে চলো। আল্লাহু আকবার। হযরতে সাদ বাগানের মিডল পয়েন্টে যাওয়ার পর যেই জায়গায় রাতের বেলা থাকবে, সাদ বললেন একটা স্টেজ বানাও। সাহাবারা মনে করলেন আমির সাহেব মনে হয় আমাদের সামনে ভাষণ দিবে। স্টেজ বানানোর পর স্টেজের উপর হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস দাঁড়াইলেন। দাঁড়ানোর পর হযরতে সাদ ভাষণ দিলেন, আইয়াতুহাল হাশারাত, আরেক বর্ণনা ইয়া সিবা আল গাবা, হে বনের যত হিংস্র প্রাণী তোমরা, ইস্তামিউ লিকাউলি, আমার কথা কান পেতে শোনার জন্য মনোযোগী হয়ে যাও। চিন্তা করে বাঘের খাঁচায় ডুইকা বাঘের কয় আমার কথা তোমরা শোনো। হযরতে সাদ বলেন আমরা দুনিয়ার সাধারণ কোন মানুষ নই, নাহনু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ নবীর একদল সাহাবা। ফাইন্না নাজিলুনা ফিহা, এই জায়গায় আমরা রাতের বেলা অবস্থান করব। উখরুজু মিন হাযিহিল গাবা, আমার অর্ডার পাওয়ার সাথে সাথে বন ছেড়ে তোমরা পলায়ন করো। হযরত সাদ আবার হুমকি দিলেন, বাঘের খাঁচায় ডুইকা হিংস্র প্রাণীদেরকে সাদ উল্টা হুমকি দেয়,
ফাইন ওয়াজাদনা বাদু কাতালনা, আমার ঘোষণার পর যদি কাউকে পাওয়া যায় প্রত্যেককেই হত্যা করা হবে। চিন্তা করেন, সাহাবারা বলেন আমরা তাকায়া দেখলাম বাঘ তার বাচ্চা কোলে নেয়, হিংস্র প্রাণীগুলা তার বাচ্চাগুলা কোলে নেয়, কোলে নিয়ে সিরিয়াল ধরে জঙ্গল ছেড়ে যায় আর সাহাবাদের জন্য জঙ্গল পরিষ্কার করে দেয়। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো এই মানুষগুলার মতো ঈমান, এদের মতো ঈমান আনো। তাহলে বলেন তো ঈমানের পাওয়ারে এদেরকে হেফাজত করতেছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। মুহাম্মদের সাথে একবার বলেন না আল্লাহ। এরকম সুন্দর নাম আছে দুনিয়াতে? কি নাম বলেন? আল্লাহ। তাহলে এই ব্যাপারে একটা হাদিস কইলা কি কোন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দান থেকে যাইতেছে, যাওয়ার সময় ক্লান্ত হয়ে গেছে। তো নবীজি সাহাবাদেরকে বললেন তাইত্তু ভাইজন, আমি ক্লান্ত, তোমরাও ক্লান্ত, এক কাজ করো তোমরা একটু বিশ্রাম নাও, আমিও বিশ্রাম নেই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বিশ্রাম নিতে বইলা ইস্তাযাল্লা বিযিল্লি শাজারাহ, নবীজি এক গাছের ছায়ার নিচে উনিও শুইলেন, ছায়া নিবে। তো ওখানে শোয়ার পর আল্লাকা সাইফা বিশাজারা, উনি ওনার তরবারিটা গাছের সাথে ঝুলায় রাখলেন। গাছের সাথে ঝুলানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের নিচে শুইলেন, শুয়া নবীজি ঘুমাইতে লাগলেন। হাদিসে আসছে নবীজি ঘুমের মধ্যে নাক ডাকতে লাগলেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নাক ডাকা দোষের কিছু না, আবার বেশি ডাকলে ডাক্তার দেখাবেন। নাক ডাকা কি না দোষের কিছু না। আবার নাক ডাকা লইয়া কেন্দ্র করে আমাদের সমাজে এরকম আছে, বউ স্বামী স্ত্রীর মাঝে তালাকের ঘটনা ঘটে যায়। লালবাগ ফতুয়া বিভাগে 1 বছর পড়াশোনা করছি, তো ওই জায়গায় একটা মাসালা গেছে গাজীপুর থেকে, এক বেটা তার বিবির তালাক দিছে, পরে লিখিত মাসালা। তো লিখার মধ্যে কি আছে, ঝগড়া কি শুনিয়া নাক ডাকা নিয়ে, নাক ডাকা নিয়ে কেন্দ্র কইরা বউরে তালাক দিয়ে দিছে। তো নাক ডাকা দোষের কিছু না, আবার তালাকও দিয়ে দিয়েন না, এগুলো আবার ভয়ঙ্কর। হ্যাঁ, আর কিছু আছে এরকম নাক ডাকে পুরা ঘরের আর কেউ ঘুমাইতে পারে না। তা আমাদের নবীজির নাক ডাকাটা আমার মাঝে মাঝে মনে হয় কি জানেন, যে একবার যদি নবীজির নাক ডাকাটা স্বপ্নে দেখতে পারতাম তাহলে আমি বুঝতাম যে আমার নবীর নাক ডাকাটা দুনিয়ার সবচাইতে সুন্দর একটা দৃশ্য। বুখারীর বর্ণনায় আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির রাতের আমল দেখতে গেছেন, আমল দেখতে গিয়ে দেখেন নবীজি রাতের বেলা ঘুমায়। ঘুমের এক পর্যায়ে দেখে নবীজি এক পর্যায়ে ঘুমাইতে ঘুমাইতে নাক ডাকা শুরু করছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস, বুখারীর রাওয়ায়াত, একাধিক জায়গায় বুখারীর রাওয়ায়াত আসছে। তো নবীজি নাক ডাকতেন, নাক ডাকা দোষের কিছু না, আবার ভয়ঙ্কর ডাকলে ডাক্তার দেখানো উচিত। তো নবীজি গাছের নিচে নাক ডাকে ঘুমাইতেছে। এক ইহুদি পাশ দিয়ে যায়, ইহুদি কয় মুহাম্মদকে মারার কত প্ল্যান করলাম, ষড়যন্ত্র করলাম, পারি নাই, আজকে সুযোগ পাইলাম, এই সুযোগ হারানো যাবে না। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। নবীজির সামনে গেলেন, গাছের থেকে নবীজির তরবারিটা লইলেন। তরবারি নেওয়ার পর তরবারিটা খোসা মুক্ত করলেন, খাপ মুক্ত করলেন। খাপ মুক্ত করার পর নবীর তরবারি নিয়ে নবীর দেহের উপর দুইটা পা দুই দিকে দিয়ে নবীর দেহটা তার দুই পায়ের নিচে দিয়ে এইভাবে দাঁড়ায়। ইহুদি দাঁড়াইছে, দাঁড়ানোর পর আমার নবী ঘুমায়। ডাক দিছে মুহাম্মদ। নবীজিকে ডাক দেওয়ার পর নবী চোখ খুললেন। আমি আর আপনি চোখ খুইলা যদি দেখতাম কেউ অস্ত্র নিয়ে দাঁড়ায়, আমি আর আপনি বলতাম আব্বা অস্ত্রটা রাখেন, পরে কথা। হ্যাঁ, এইভাবে আমরা তো অস্ত্র কি, অস্ত্র তো দূরের কথা, 10 টাকার নোটের কাছে মানুষ ইমান বিক্রি করে দেয়, আর কি অস্ত্র। হ্যাঁ, নেত্রকোনার এই এলাকার এই কৃতি সন্তান আব্দুল কাইম, মাওলানা আব্দুল কাইম সাহেব, শেখুল হাদিস সাহেব যদি আন্দোলনে ডাক দেয়, সবাই বলবে হুজুর আপনি আগে চলেন, আমরা আপনার পিছনে পিছনে আছি। যে উনি আন্দোলনের পরের দিন উনি যখন বের হবে, বের হওয়ার পর উনি পিছনে তাকায় দেখবে ঘটনা কি, মুসলিম ইবনে আকিল 4000 নিয়ে বের হয়েছিলেন, বের হওয়ার পর হঠাৎ দেখে পিছনে তাকায় 1000 নাই, একটু পরে দেখে 2000 নাই, একটু পরে দেখে 30 জন আছে, আর একটু পরে দেখে 4 জন আছে, আর একটু পরে দেখে উনি আছে একা। কিরে ঘটনা কি, এতগুলা নিয়ে বের হইলাম, গেল কই? তো আলেম ওলামারা আবার বের হইলে এই যুগে কি, এই বের হওয়ার পর এদের পকেটে যদি 2-1টা নোট ধরায়া দেয়, তাড়াতাড়ি আইসা বাড়ির পায়খানায় ঢুকে, বাড়িতেও যায় না, পায়খানা কেন যায় চিন্তা করে, নোটটাকে দেখি কত, খুইলা দেয় 5 টাকা অথবা 10 টাকা। তো 10 টাকার কাছে ইমান বিক্রি করে দেয়। এরকম লোক যাদেরকে টাকা দিয়া বিভিন্ন মানুষ তাদের ইমান কিনে নেয়। ওলামায়ে কেরামের সাথে আমি জানি আপনাদের বেশিরভাগই ইসলামের পক্ষে এবং আলেমদের পক্ষে, এটা আমি বিশ্বাস করি।
তরবারি নিয়ে দাঁড়াইস, ডাক দিছে নবীজির। নবীজি চোখ খুলছে, খোলার পর কয় মুহাম্মদ মাইয়ামনাউকা মিন্নি, মুহাম্মদ তোমাকে কে বাঁচাবে? নবীজি চোখ ডলতেছে। এক হাদিসে আসছে নবীজি ঘুম থেকে উঠলে এইভাবে করতেন। এটা বুখারীর বর্ণনা আসছে, এই যে এরকম করতেন। এক বর্ণনা আসছে নবীজি মাঝ রাত্রে উঠলেন, ওঠার পরে নবীজি গেলেন, কোথায় গেলেন? ইলা শান্নিন মুআল্লাকা। শান্নিন মুআল্লাকা মানে ঝুলন্ত একটা পাত্রের নিচে গেলেন, সেখানে গিয়ে একটা ছিদ্র করলেন, ছিদ্র করে ওখান থেকে নবীজি পানি পান করলেন। এটাও একটা সুন্নাহ। পানি ছিদ্র করা লাগবে না, আপনি রাতের বেলা উঠা ঘরের এক কোণা একটা কলস ঝুলায় রাখবেন অথবা পানির কিছু ঝুলায় রাখবেন, সেখানে থাকা অবস্থায় পানি পান করা নবীর সুন্নত। বুখারী বর্ণনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন করলেন, তাকাইলেন, তাকায় কই কিছে? কামাইয়ামনাউকা মিন্নি, কে বাঁচাবে তোমাকে? নবীজি যে জবাবটা দিলেন আমরাও জবাবটা দিব, আপনারা সবাই দিবেন মুহাব্বতের সাথে। আমার নবী জবাব দিলেন আল্লাহ। জোরে বলেন, কি জবাব দিলেন? যেই মাত্র আমার নবী জবাব দিলেন আল্লাহ, সাথে সাথে ইহুদির হাত কাঁপতে কাঁপতে তরবারি জমিনের মধ্যে পড়ে যায়। আমার নবী তরবারি উঠায় কয় মাইয়ামনাউকা মিন্নি, তোরে কে বাঁচে? ওই ব্যক্তি কয় তুমি ছাড়া তো আর কেউ নাই, আল্লাহ মানে না। নবী কানে কানে কয় তাড়াতাড়ি এখান থেকে দূর হও। ওমর ঘুমায়, সাহাবারা ঘুমায়, জানতে পারলে তোমার সমস্যা হবে। যাও, কাউকে বলা দরকার নাই, আমি নবী তোমাকে ক্ষমা করে দিলাম। ইহুদি রাস্তা দিয়ে যায়, তার সৈন্য দলের কাছে যাওয়ার পর ইহুদিরা কয় শুনলাম মুহাম্মদ এবং তার বাহিনী নাকি আশেপাশে কোথাও নাকি গেছে। ইহুদি কয় আমি মাত্র তাদের পাশ দিয়ে আসলাম, সাক্ষী থাকো তোমরা, আমি রাস্তা দিয়ে আসতে আসতে কালিমা পরে মুসলমান হয়ে গেলাম। আমার নবী কি বললেন? আওয়াজ দিয়ে সবাই বলেন, আর জোরে বলেন, কি বললেন? আরেকটা ঘটনা শুনে, কি বলেন? মাহমান আরমানি, কি নাম? মাহমান, বলেন সবাই, মাহমান। আর্মেনিয়ার বাদশা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। আর্মেনিয়া ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে মুসলমানদের হাতে পরিপূর্ণভাবে আসবে, বলেন ইনশাআল্লাহ। শুধু আর্মেনিয়া না, সারা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ মুসলমানদের হাতে আসা সময়ের ব্যাপার, আসবে ইনশাআল্লাহ। আর্মেনিয়ার বাদশা পাওয়ারফুল বাদশা। হযরত ওমর খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন 10 জন সাহাবা সহ। কয়জন? দাওয়াত দিতে পাঠাইছে। খুব ভালো করে শুনেন ঘটনাটা। এই জায়গায় আপনারা কি 10 জন? অনেক বেশি না? খালিদ ইবনে ওলীদ যাওয়ার পর মাহমানে আরমানি শুনলো কি খলিফা ওমর পাঠাইছে। কয় কোন ওমর? যে ওমর আঙ্গুলের ইশারায় নাকি অর্ধ জগৎ নাচাইতেছে। কয় হ্যাঁ ওই ওমর। তো এর একটা বাবা আছে না, তো হ্যাঁ কয় না, হের লোক আসছে আমার সাথে দেখা করতে। কয় হ্যাঁ, কয় একটু ঘুরাইটারে, ঘুরানোর পর দেখা করতে দিবি। তো কয়েকদিন ঘুরাইছে, দারোয়ানের কাছে আসে, দারোয়ান খালি ঘুরায়। একদিন টাইম দিছে, আজকে আসো তুমি দেখা করবা। খালিদ ইবনে ওলীদ এবং 10 জন গেলেন। দারোয়ান ঢুকার সময় কয় কি, আচ্ছা শুনলাম ওমরে ফারুক জি খুব পাওয়ারফুল, তার কথা শুনলেই সবাই কাঁপে, তুমি নাকি তার থেকে আসছো দূত হইয়া। কয় হ্যাঁ। কয় তোমার তরবারিটা একটু দেখি। তো তরবারি নিছে, খুব ভালো করে বুঝেন। তরবারি নিয়ে দারোয়ান কয় কি এটা এরকম ভোতা তরবারি কেন, তো এরকম ধার টার দেখা যাইতেছে না। তোমাদের ওমরের যে পাওয়ার, এই পাওয়ারের সাথে তো তোমার তরবারি আর তোমার পোশাক আশাক মিলতেছে না। খালিদ ইবনে ওলীদ কয় তুমি কতক্ষণ আছো এই জায়গায়? আমি তো এই জায়গায় থাকি সবসময়, আমি দারোয়ান। কয় থাইকো। তো ঢুকছে, দরজা দিয়ে ঢুকছে। তো দরজা দিয়ে ঢুকতে হয় এইভাবে, আমার দিকে তাকান, এইভাবে ঢুকতে হয়, এইভাবে মাথা নত করে। কি নত করে ঢুকতে হয়? মাথা নত করে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাথা নত করে ওনারা সবাই ঢুকলেন। সবাই ঢুকতে হয়, কিন্তু খালিদ ইবনে ওলীদ আর 10 জন ওনারা মাথা নত না করে এইভাবে মাথাটা দিয়া নত যেত না হয় এইভাবে ঢুকছে। সুবহানাল্লাহ। বাদশার পাশে একজন চামচা বসা। আচ্ছা বলেন, এই যে এইভাবে ঢুকছে, বাদশা দেখে কি দেখে নাই? দেখছে। বাদশা দেখার পর কিছু বলে নাই। চামচা বাদশার কানে কানে কয় বাদশা ঢুকার সময় মাথা নত করে নাই। মনে রাখবেন, যারা রাজা হয়, বাদশা হয়, নেতা হয়, নেত্রী হয়, এরা এত খারাপ হয় না। চামচা গুলা যত বদমাইশ হয়, বদমাইশের শেষ, এগুলা দেশ নষ্ট করে। চামচা কানে কানে কয়
মাথা নত করে নাই। বাদশা কয় কেন মাথা নত করো নাই? খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা জবাব দেয়, বাদশা, কোন বাদশার কাছে যখন অপর বাদশার দূত আসে, কথা বলার একটা স্টাইল আছে, নিয়ম আছে আলাদা। নিয়ম নীতি অবলম্বন না করলে আমি খালিদ কথা বলতে শুরু করতে পারি না। কয় কি নিয়ম? কয় কোন বাদশার দূত অপর বাদশার কাছে আসলে ওই বাদশার সিংহাসনের পাশে তাকে বসানো লাগে। নিয়মটা তো আপনার জানা, পাশের চামচাটাকে উঠাইয়া আমাকে ওই সিংহাসনে তাড়াতাড়ি বসান। বাদশা এই কথা শোনার পর, হ্যাঁ নিয়ম তো সঠিক, ওই লোককে উঠাইয়া খালিদকে সিংহাসনে বসাইলেন। এবার খালিদ কয় কি প্রশ্ন করবেন করেন। কয় মাথা নত কেন করো নাই? খালিদ জবাব দেয়, লা নাসজুদু লিআহাদিন ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া আমরা কারো সামনে মাথা নত করি না। আল্লাহ ছাড়া মুসলমান কারো সামনে মাথা নত করি? আর জোরে বলেন, করি আমরা? তাহলে মুসলমান আমরা একমাত্র এমন মুসলমান যেই মুসলমানরা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করি না। আবার আল্লাহ ছাড়া যাদের সামনে মাথা নত করা হয়, এই জাতীয় কাজ যদি কোনো মুসলমান করে, এটাও আমরা বরদাস্ত করি না। হ্যাঁ, হিন্দুরা করতে পারে, এটা তাদের ব্যাপার, খ্রিস্টানরা করে তাদের ব্যাপার। কোন মুসলমান যদি করে, ৯৫% মুসলমানের দেশে আমরা এটার বিরোধিতা করবই, প্রতিবাদ করবই, ঈমান থাকা পর্যন্ত প্রতিবাদ থেকে পিছপা হব না। হাজার হাজার আলেমরা কয় হারাম 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 হারাম, ২-৪ জন ওই হারামকে কয় হালাল, তারাই হলো দালাল। হাজার 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 আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, জিন্দাবাদ জিন্দাবাদ। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আন বাদশাকে বললেন, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করি না। এই কথা বলার পর বাদশা কয়, তুমি খালি আল্লাহ আল্লাহ কেন করো বলো? আমি তো আল্লাহ ছাড়া মাথা নত করি না, আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই। কয় তুমি দেখি বহুত ওয়াজ নসিহত করো, জানোনি আমার কয় হাজার সিকিউরিটি গার্ড? কয় হাজার? কয় আমার সিকিউরিটি গার্ড মাত্র ৮০,০০০। কয় হাজার? খালিদ কয়জন নিয়ে ঢুকছে? সিকিউরিটি গার্ড কয়জন? খালিদ কয় ৮০,০০০ সিকিউরিটি গার্ড। এটা তোমার পাওয়ার আর অহংকার। সেদিন বেশি দূরে নয়, যেদিন তোমারে কুত্তার মতো গলায় রশি লাগায়া মাটি দিয়া টানতে টানতে ওমরে ফারুকের পায়ের সামনে নিয়ে আমি ফালায়া দিব। বাদশা কয় কে আছো? তাড়াতাড়ি অ্যারেস্ট কর। কত বড় স্পর্ধা, আমার গলায় নাকি রশি লাগাবে? ৮০,০০০ তরবারি তাক করছে, মাত্র ১০ জন মুসলমানের সাথে লড়াই করবে। খালিদ ইবনুল ওয়ালিদ কয়, সাহাবাদের দল, জীবনে অনেক লড়াই করেছি, আমি জিন্দেগিতে কোনো লড়াইয়ে পরাজয় বরণ করি নাই। আল্লাহ কোন অবস্থায় আমাকে পরাজিত করেন নাই। আমি বেঈমান থাকা অবস্থায় প্রতিটা যুদ্ধে জয়লাভ করেছিলাম, আর মুসলমান হওয়ার পরেও প্রত্যেকটা যুদ্ধে আল্লাহ আমাকে বিজয় দান করেছেন। হযরতে খালিদ বললেন, জীবনে অনেক লড়াই করলাম, অনেক সংগ্রাম করলাম, এ নবীর সাহাবাদের দল, আজকে জীবনের শেষ লড়াই। হয়তো আমরা তাদের সাথে মোকাবেলা করব, গাজী হয়ে মদিনায় ফিরে যাব, অন্যথায় শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। আজকে এই নেত্রকোনার এই মাঠে আমরা আমাদের একটাই দাবি, ইসলাম আমরা চাই, ইসলাম আমরা চাই, ইসলাম চাই, না হয় শাহাদাত। হয়তো ইসলাম না হয় শাহাদাতের দ্বিতীয় কোনো অপশন মুসলমানের কাছে নাই। এই কথা বলার পর খালিদ বললেন, জীবনে অনেক লড়াই করলাম, তৃতীয় কোনো অপশন নাই। জানেন নি, এটা যখন আমি পড়িয়া চিন্তা করি, হারে কত বড় পাওয়া, কি অবস্থা চিন্তা করেন। ৮০,০০০-এর বিরুদ্ধে কয় হয়তো লড়াই করব, না হয় শাহাদাত, মাথা নত করার প্রশ্ন আসে না। আজকে মুসলমান আমরা, সারা দুনিয়ার মধ্যে আমাদের ৮০% সম্পদ এখনো মুসলমানের কবজায়। মুসলমান মালিকানা ৮০% সম্পদের পুরা দুনিয়ার। প্লেন বলেন, এই প্লেনের যত কারুকার্য সব মুসলমানের সম্পদ। এরপরেও আমরা কেন গোলাম? এই গোলাম হওয়ার একটাই কারণ, আল্লাহ বলে দিয়েছেন, লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেছিলেন তোমরাই বিজয়ী হইবা যদি তোমরা পাক্কা ঈমানদার হও। আজকে আমরা দাবি করি ঈমানদার, কম্বলের নিচে মাথাটা ঢুকাইয়া সারা রাত ঈমান আমরা বিক্রি করে দেই। খালিদ ইবনুল ওয়ালিদ ১০ জন
মুসলমান নিয়ে যখন ৮০,০০০-এর বিরুদ্ধে লড়াই নামলেন, ৮০,০০০-এর বিরুদ্ধে যখন লড়াই করা শুরু করে দিলেন, মাহমান তাকায় দেখে মনে হয় আগুনের একটা দলা এসে তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করছে। মাহমান সিংহাসন ছাইরা দিছে, ছাড়ার পর খালিদের পায়ে গিয়া পইরা কয়, খালিদ মাপ চাই, তাড়াতাড়ি তুমি যুদ্ধ থামাও। খালিদ ইবনুল ওয়ালিদ যুদ্ধ থামানোর পর বাদশা প্রশ্ন করলো, সামান্য এই তরবারি আর এই সাধারণ পোশাক নিয়া লৌহ বর্ম পরিহিত আমাদের বিরুদ্ধে কিভাবে লড়াই করলা? খালিদ জবাব দেয়, আমরা শক্তি বলে লড়াই করি না, অস্ত্র বলে লড়াই করি না। মানুষ লড়াই করে ভারতের পাওয়ারে, আমেরিকার পাওয়ারে, ব্রিটেনের পাওয়ারে, লন্ডনের পাওয়ারে মানুষ লড়াই করে। বেঈমানদের পাওয়ার হলো ভয়েস অফ আমেরিকা, তাদের পাওয়ার হলো ভয়েস অফ লন্ডন, আর মুসলমানদের পাওয়ার হলো ভয়েস অফ আরব। হযরত খালিদ জবাব দিলেন, আমরা আল্লাহর শক্তি দিয়ে লড়াই করি। দারোয়ান রে কয়, কিরে দারোয়ান তুমি কই? মনে আছে না? সর্বনাশ কি দেখলাম? কই যা দেখছো। তাহলে বলেন আমরা লড়াই করি কার শক্তিতে? আরো জোরে বলেন কার শক্তিতে? কিয়ামতের ময়দানে গ্রুপ কয়টা ভুলে গেছে? হতভাগা সৌভাগ্যবান কারা? যাদের মধ্যে দুই গুণ, ঈমান আর নেক কাজ। ঈমান আবার কাদের মতো? সাহাবাদের মতো ঈমান। সাহাবাদের মতো ঈমানের আলোচনা করলাম। এই আয়াতের ব্যাখ্যায় উলামারা বলেন, এই মানুষ দ্বারা উদ্দেশ্য ফেরাউনের বিবি আসিয়াও হতে পারে। শুধু তাই নয়, ফেরাউনের ঘরের মধ্যে এক মহিলা, আপনারা শুনেছেন, এটা বুখারীর বর্ণনায় আসছে, এক মহিলা ফেরাউনের মেয়ের চুল আশ্রয় দিত। ওই মহিলাটা উদ্দেশ্য হতে পারে। ফেরাউন যখন ৩৬,০০০ জাদুকরকে শুলিবিদ্ধ করে হত্যা করে, আপনারা ৭২,০০০-এর কথা শুনেছেন, আমি ১২,০০০, ৩৬,০০০ আর ৭২,০০০ তিনটা বর্ণনা পেয়েছি। তবে চারদিক গবেষণা করে আমার কাছে ৩৬,০০০-এর বর্ণনা শক্তিশালী মনে হয়। হ্যাঁ, অন্য আলেমদের কাছে অন্যটা শক্তিশালী মনে হতে পারে। আমারটা শরীয়তের দলিল বানাবেন না, আমি শুধু আমার অভিমত বললাম। ৩৬,০০০ জাদুঘর ব্যাপারটা আমার কাছে শক্তিশালী। এই ৩৬,০০০ জাদুঘর শুলিবিদ্ধ করার পর, তাদেরকে হত্যা করার পর, ফেরাউন যখন নাকি আসছে ঘরে, ফেরাউনের মেয়েকে, আব্বা ঘটনা খারাপ। আব্বা রবকে? ফেরাউন কয় আমি রব। মেয়ে কয় আব্বা আমি তো এটাই জানি। ফেরাউন কয় এটাই তো জানার কথা, আর কি জানো? আব্বা দুনিয়া রব্বুন গায়রু, আপনি ছাড়া কি আর কোন রব আছে দুনিয়ার? আলিস সামাই রব্বুন গায়রু, আসমানের কোন রব আছে আপনি ছাড়া? ফেরাউন কয় না না না, আসমান জমিন বলো সবের রবে তো আমি। মেয়ে কয় আব্বা আমিও তো এটা জানতাম, কিন্তু আমার মাথা যে আশ্রয়। ওই মহিলা চিরুনি পরে যাওয়ার পর বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠায়। আমি প্রশ্ন করলাম তুমি কার নাম নিলা? মেয়েটা জবাব দিল আল্লাহ। আমি প্রশ্ন করলাম মানিল্লাহ? মেয়েটা জবাব দিল আল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আমি বললাম রব্বুস সামাওয়াতি ওয়াল আরদকে। ওই মহিলা জবাব দেয় রব্বি ওয়া রব্বুকি ওয়া রব্বু আবিকি, আমার রব, তোমার রব, তোমার বাবার রব, তিনি হলেন আল্লাহ। ফেরাউন কয় মহিলাকে আমার সামনে উপস্থিত করে দাও। মহিলা উপস্থিত করার পর ফেরাউন কয় তুমি ঈমান ছাড়বা নাকি তোমার সন্তানগুলোকে তোমার সামনে হত্যা করব? খবর নিয়ে দেখে মহিলার 4 জন সন্তান। কোন বর্ণনায় ওই মহিলাটার 7 জন সন্তান, কোন বর্ণনায় 11 জন সন্তান। সব সন্তানগুলো সামনে আনা হয়। আনার পর এবার ফেরাউন কয় সন্তানগুলা হত্যা করব, তুমি ঈমান ছাড়বা কিনা বলো? মহিলা কয় বাদশাহ, এমন এক রবের উপর ঈমান আনলাম, আমি কেন, আমার সন্তানগুলো অনেক আগেই কালিমা পড়ে পাক্কা মুসলমান। ফেরাউন এবার তাদেরকে হত্যা করলো কয়েকটা পদ্ধতিতে। এক বর্ণনায় শুলিবিদ্ধ করে, আরেক বর্ণনায় জ্বলন্ত তেলের মধ্যে পুরায়া তাদেরকে হত্যা করছে, আরেক বর্ণনায় জ্বলন্ত আগুনের মধ্যে হত্যা করছে। হত্যা করার পর
ওই মহিলাকে হত্যা করে ফেরাউন তার ম্যাডাম আসিয়াকে ডাক দিয়া কয়, আসিয়া, আসিয়া ঘরের মধ্যে আসমানের দিকে তাকায় আছে। ফেরাউন কয়, আসিয়া। আসিয়া জবাব দেয়, কি বলবেন বলেন। ফেরাউন কয়, কিছু শুনছো কিনা? কয়, কি শুনবো? কয়, ওই মহিলাটাকে হত্যা করেছি, যেই মহিলাটা আমার মেয়ের চুল আশ্রয়। আসিয়া কয়, আমি জানি। ফেরাউন কয়, কিভাবে জানো? আসিয়া জবাব দেয়, ওই মহিলার ঈমান এত পাওয়ারফুল, ওই মহিলাকে হত্যা করার পর তার আত্মাটা আল্লাহর কাছে পৌঁছানোর জন্য হাজার হাজার ফেরেশতারা লড়াই করা শুরু করে দেয়। ফেরাউন কয়, তোর মুখে আল্লাহর নাম, তুই কি ঈমান আনছস নাকি? আসিয়া জবাব দেয়, আমিও অনেক আগে এই পাক্কা খাঁটি মুসলমান। ফেরাউন তাড়াতাড়ি হামানের কাছে গেছে। চামচা কি স্যার? চামচা। ফেরাউন আর হামানের ঘটনা যদি শুনতেন তো বুঝতেন বদমাইশ গো ঐতিহ্য এখনো আছে সারা দুনিয়াতে। হ্যাঁ, একদম পুরা মিলে। আমি কোরআনের আয়াত যতই পড়ি, এখন আমি যতই পড়ি, আমি যেহেতু বাংলাদেশি দেখি, সব বাংলাদেশে আছে। একটা সব আয়াত আমি বাংলাদেশে মিলাবো, এক সব আয়াত একদম দেখা দেখা যে এটা হইলো এই আয়াতে, এটা ওই আয়াতে, সব আয়াত। হামান দেখে, হামান দোস্ত কি হইছে? আরে কইস না, আমার বউ কয় আল্লাহ। কি কর? খোদার বউ যদি খোদারে খোদা না মানে তো খারাপ কথা। হামান কয়, কয়েন কি করা? কয়েক কাজ করেন। কয়, কি কাজ? আসিয়ারে একটু শাস্তি দেন, উত্তপ্ত বালুর মধ্যে শোয়া দিয়া চেহারাটা সূর্যের দিকে করে দেন। এই কাজটা করার পর মুসলমান ভালো করে মনে রাখবেন, আমি একটা ঘটনা বলেছি কয়েকদিন আগে হাদিসের মধ্যে, আল্লাহর নবী বলেন, তিনজন ইমানদারের অবস্থা এমন হয়েছিল, তাদের এই মাথার এই বরাবর করাত রাখা হয়েছিল, করাত এই করাত দিয়া মাথাটা দুই ভাগ করা হয়েছিল। আল্লাহর নবী বলেন, মুদিআফি মাফরাকি রাকসিহি বিন শার, করাত রাখা হয়েছিল। আল্লাহর নবী বলেন, সাহাবারা যখন তোমরা ধৈর্য ধারণ করো এইগুলা স্মরণ করবা। করাত রাখা হয়েছে, আমি মাঝে মাঝে চিন্তা করি আমার মাথায় যদি করাত রাখা হয় আর যদি বলা হয় ঈমান ছেড়ে দে, আল্লাহ জানে আপনাদের টানা আমি চিন্তায় আছি, আমি না জানি আমার ঈমান রাখতে পারি কিনা। আসিয়াকে উত্তপ্ত বালুর মধ্যে নেওয়া হয়, আকাশের দিকে সূর্যের দিকে চেহারাটা দেওয়া হয়। ফেরাউন ডাক দিয়ে কয়, আসিয়া আতাতরুকিনাল ঈমান, ঈমান ছাড়বি কিনা বল। আসিয়া কোনো জবাব দেয় না। এক পর্যায়ে আসিয়ার ঠোঁটগুলা নড়তেছে। ফেরাউন ঠোঁটের গোড়ায় কানটা লাগায় শুনতে পায় আসিয়ার জবান থেকে আল্লাহ আল্লাহ শব্দ বের হয়। হামানকে গিয়ে কয়, হামান এখনো আল্লাহ আল্লাহ কয়। হামান কয়, কাজ করেন। কয়, কি কাজ? আসিয়ার শরীর থেকে কাপড়গুলা খুলে ফেলেন। উলঙ্গ করার পর আসিয়ার চারটা পেরেক বসান, দুই হাতের মধ্যে দুইটা, দুই পায়ের মধ্যে দুইটা। আল্লাহ বলেন, ওয়া ফিরআউনা জিল আওতাদ, তোমরা পেরেকওয়ালা ফেরাউনের কথা স্মরণ করো। আল্লাহ কোরআনে বলেছেন পেরেকওয়ালা ফেরাউন। পেরেকওয়ালা ফেরাউন মানে ওয়াতাদুন শব্দের অর্থ একটা পেরেক, আওতাদ শব্দের অর্থ কমপক্ষে তিনটা পেরেক। মুফাসসিরিনে কেরাম বলেন ফেরাউন সাধারণত চারটা পেরেকের বেশি বসাইতো। দুই হাতের মধ্যে দুইটা, দুই পায়ের মধ্যে দুই পেরেক বসাইয়া মাটির সাথে ওই শরীরটা লাগায়া দেওয়া হতো। চেহারাটা আকাশের দিকে দেওয়ার পর আসিয়ার শরীরের মধ্যে কাপড় নাই। ওই অবস্থায় ফেরাউন ডাক দিয়ে কয়, আসিয়া ঈমান ছাড়বে কিনা? আসিয়া কয়, অসম্ভব, আল্লাহ আল্লাহ শব্দ বের হয়। হামানের কাছে গিয়ে কয়, হামান এখনো আল্লাহ আল্লাহ ছাড়ে না। এক কাজ করেন, বেলেট দিয়ে আসিয়ার শরীরের চামড়াগুলা উঠায় দেন। আসিয়ার শরীরের চামড়া উঠানোর পর মা বোনরা খেয়াল করবেন, আসিয়ার শরীরের চামড়াগুলা নাই, গোস্ত। আর ওই অবস্থায় সূর্যের তাপ আর নিচে উত্তপ্ত বালু, বুকের উপর গরম একটা পাথর। ওই অবস্থায় আসিয়া ওই জায়গায় আছে, জবান দিয়া কথাও বলতে পারে না, চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়। ফেরাউন কানের গোড়ায় মুখটা লাগায় কয়, আসিয়া ঈমান ছাড়বে কিনা? ওই মুহূর্ত দেখে ঠোঁটটা নড়ে, আসিয়া জবান দিয়ে আল্লাহ আল্লাহ শব্দ বের হয়। আমি চিন্তা করি এরা কেমন ঈমানদার। আল্লাহ বলেন, ঈমান আনো এদের মতো ঈমান। আসিয়া এক পর্যায়ে যখন ঈমান ছাড়ে না,
ফেরাউন হামানের কাছে আইসা কয়, হামান কি করব? হামান কয়, বিশাল বড় একটা পাথর নিয়ে আসিয়াকে হত্যা করে দেন। বিশাল বড় একটা পাথর নিয়ে আসিয়ার সামনে দাঁড়ায়। আসিয়াকে হত্যা করবে, করার আগে ফেরাউন আসিয়ার দিকে তাকায় দেখে আসিয়া হঠাৎ হাসাহাসি শুরু করে দেয়। ফেরাউন আসিয়ার কাছে গিয়ে কয়, আসিয়া এখন তোকে হত্যা করব, মরণের আগে অন্তত মিথ্যা কথা বলিস না। এই মুহূর্তে তুই কেন হাসতেছস? আসিয়া জবাব দেয়, বললে তুমি বিশ্বাস করবা না। কয়, বল কেন তুই হাসতেছস? আসিয়া কয়, আমি এই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করলাম, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তুমি আমার জন্য জান্নাতের ঘর বানাও, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি, আল্লাহ তুমি ফেরাউন এবং তার জুলুম থেকে আমাকে নাজাত দিয়ে দাও, ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, জালেম সম্প্রদায় থেকে তুমি আমাকে বাঁচায় দাও। আসিয়া কয়, এই দোয়া করার পর আল্লাহ আমার জন্য জান্নাতে যেই ঘরটা বানাইছেন, ওই ঘরটা ফেরেশতাদের মাধ্যমে এই মুহূর্তে আমার চোখের সামনে উপস্থিত করে দেয়। আমি আমার জান্নাত দেখে হাসাহাসি শুরু করলাম। ফেরাউন আসিয়ার উপর পাথর মেরে আসিয়াকে যখন হত্যা করে দেয়, আল্লাহর নবীর সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আসিয়াকে হত্যা করার পর আসিয়ার কি কষ্ট হয় নাই? আল্লাহর নবী জবাব দিলেন, পাথর পড়ার আগে আসিয়ার আত্মা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো এই মানুষগুলার মতো ঈমান। এমন ঈমান আনতে সবাই রাজি আছি না? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন কি নাম? 10 জন সাহাবারে নবীজি পাঠাইছেন দাওয়াত দেওয়ার জন্য। বেঈমানরা এই 10 জনকে চায় নিছে নবীজির কাছে। আপনারা নবীজির জীবনীটা পড়বেন, ঈমান তাজা হবে। আর রহিকুল মাখতুম কিনতে পারেন, শফিউর রহমান মুবারকপুরী রহমাতুল্লাহ আলাইহির লেখা। উনি আহলে হাদিস হলেও কিন্তু ওনার এই লেখার ভিতরে কোনো সমস্যা নাই, এই জায়গার মধ্যে কোনো উল্টাপাল্টা করে নাই। শফিউর রহমান মুবারকপুরী রহমাতুল্লাহ আলাইহ আর রহিকুল মাখতুম কিনতে পারেন, অথবা ইদ্রিস কান্দুলবী রহমাতুল্লাহ আলাইহ সিরাতে মুস্তাফা 3 খণ্ডে, এটা বাংলা বের হয়েছে কিনা আমার জানা নাই, যদি বের হয় এটা কিনে নিতে পারেন। আপনারা এই সিরাত এগুলো যখন পড়বেন, ঈমান দেখবেন শুধু তাজা হতে থাকবে। যে কি পরিমাণ হিজরি ভাবে পড়বেন, যে নবীজির মক্কি 13 বছরের জীবন, এরপর প্রথম হিজরির কি ঘটনা, দ্বিতীয় হিজরি, এইভাবে আলাদা আলাদা পৃষ্ঠা পড়বেন না। প্রথম হিজরির কোন কোন জায়গাগুলো আপনার কাছে আকর্ষণীয়, এটা বারবার পড়েন। তো এইভাবে পড়বেন যে আমি এই সপ্তাহে শুধু প্রথম হিজরিটা পড়বো, দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় হিজরিটা পড়বো, এইভাবে পড়েন। আমাদের আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহি হুজুর বলতেন যে সিরাত যারা না পড়বে, কয় খুবাইবকে আমার বাপ চাচারা আমার ঘরে বন্দি করে রাখছে, খাবার দেয় না, পানি দেয় না। আমি চিন্তা করতাম, একটা মানুষ খাবার ছাড়া পানি ছাড়া কিভাবে বাঁচে? কিন্তু দরজা আর জানালার আড়াল দিয়ে মাঝে মাঝে তাকায় দেখতাম, তার মুখের মধ্যে ক্লান্তির কোনো ছাপ নাই, পেরেশানির কোনো ছাপ নাই। হঠাৎ একদিন তাকায় দেখি উপরে এমন রং বেরঙের ফল ঝুলতেছে, যেই ফল আরবের মাটিতে পাওয়া যায় না। এই ফল উপরে ঝুলে ওই ফল পাড়তেছে আর মুখের মধ্যে খুবাইব ঢুকায়। আমি প্রশ্ন করলাম, আন্না লাকা হাযা, কোত্থেকে পাও এই ফল? খুবাইব জবাব দিলেন, যে আল্লাহর উপর ঈমান আনার কারণে আমাকে তোমরা বন্দী করে রাখলা, যেই আল্লাহর উপর ঈমান আনার কারণে আমাকে তোমার বাপ দাদারা বন্দী করে রাখছে, ওই আল্লাহ জান্নাত থেকে আমার খাবারের ব্যবস্থা করে দেয়। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো ঈমান। এমন ঈমান আনতে সবাই রাজি আছি না? রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? তাহলে এখন কারা কারা বাঁকবেন? সবাই বাঁকবেন না থাকবেন? সবাই কয় না বাঁকবেন না থাকবেন? জোরে হয় না, বাঁকবেন না থাকবেন? কারণ আসল আলোচক যিনি, উনি এখনো আসে নাই। আবুল কালাম আজাদ, নাম কুয়াকাটার পাশে কি দেওয়া কুয়াকাটা, মানে কি বুঝছেন নি? পুরা একদম আপনাদের মনে হবে হাফিজুর রহমান সিদ্দিকী হিসেবে ওয়াজ করতেছে। হ্যাঁ, তো এই জন্য শোনেন, আপনারা আমার উপরে কঠিন একটা দায়িত্ব দেওয়া হয়েছে। কি দায়িত্ব? কঠিন, মানে যে দায়িত্বে মোটে অভ্যস্ত না, খুবই কঠিন।